আসসালামু আলাইকুম, আমি চম্পা। আপনারা দেখছেন চম্পা কিচেন। আজকে বানালাম একেবারে সর্ষে দিয়ে ফুলকপি ডাঁটা চচ্চড়ি। কম উপকরণে কম খরচে মাত্র কয়েক মিনিটেই তৈরি এই রেসিপি। ভাতের সাথে খেতে অসাধারণ। ফুলকপি ডাঁটা অনেকেই ফেলে দিন, কিন্তু এই রেসিপিটা ট্রাই করলে একদম মন বদলে যাবে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি নিয়ে নিয়েছি এখানে 2 রকমের সর্ষে। সাদা সর্ষে 2 চামচ, কালো সর্ষে 3 চামচ আর 4-5টা কাঁচা লঙ্কা। এখানে নিয়ে নিয়েছি ফুলকপির ডাঁটা, বেগুন, আলু, সিম, মূলো। সবজিগুলো ছোট ছোট করে কেটে এইভাবে একটা থালার মধ্যে আমি ধুয়ে রেখে দিয়েছি। এরপরে চাপিয়ে দেবো আমি গ্যাসে কড়াইয়ে দিয়ে দিলাম কপির ডাঁটাগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এবার আমি সেদ্ধ করে নেব। অল্প একটু দিয়ে দিলাম পানি আর দিয়ে দিলাম অল্প একটু নুন, নিয়ে ঢাকা দিয়ে দিলাম। সেদ্ধ করে একটা জায়গার মধ্যে আমি ছেঁকে রেখে দিলাম। ওই কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেল, ফোড়নে দিয়ে দিলাম 2-4টে কাঁচা লঙ্কা চিড়ে আর 2-4টে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে লাল করে নেব। আর দিয়ে দিলাম এখানে 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে লাল করে নিলাম। আর ওপর থেকে দিয়ে দিলাম মূলো আর আলু। এইভাবে 2-4 বার নেড়ে চেড়ে আমি ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতন নুনটা দিয়ে আবার 2-4 বার নেড়ে চেড়ে নেব। যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ অবধি আমি নেড়ে নিলাম। নিয়ে ঢাকা দিয়ে দিলাম। এখানে ঢাকা দিয়ে আমি আলুটা ভেজে নেব। ঢাকা 5 মিনিট পর খুলে দিলাম। আমি দেখে নিলাম আলুটা আমার সেদ্ধ বা ভাজা হয়ে গেছে। আর দিয়ে দিলাম উপর থেকে কেটে রাখা সবজিটা, ফুলকপির ডাঁটা, শিম আর বেগুন। একসাথে আলুটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি লাল করে এটাও ভেজে নেব। নিয়ে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। ঢাকা দিয়ে সবজিটা ভাজলে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এইভাবেই 2-4 বার নেড়ে চেড়ে নিলাম। নিয়ে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। ভালো করে মশলাটা সবজির মধ্যে দিয়ে কষিয়ে নেব। এভাবে 2-4 বার আমি নেড়ে চেড়ে নিলাম, নিয়ে কষিয়ে নিলাম। নিয়ে দিয়ে দিলাম উপর থেকে আবার 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও মশলাটা আবারও 2-4 বার আমি নেড়ে চেড়ে নেব। সর্ষের ঝাঁঝ আর ঘরোয়া স্বাদ, আজকের রেসিপি একদম স্পেশাল। দিয়ে দিলাম আমি এখানে 1 কাপ পানিটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম এখানে আধ ঘন্টার জন্য, সবজিগুলো সেদ্ধ করার জন্য। আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম, দেখলাম আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম 2 রকমের সর্ষে আমি বেটে নিয়েছিলাম। 2 রকম সর্ষে বাটা দিয়ে মশলাটার সাথে ভালোভাবে আমি এইভাবেই কষিয়ে নেব। 2-4 বার এইভাবেই আমি নাড়াচাড়া করব। যতক্ষণ না সর্ষে বাটার গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি ভালো করে কষিয়ে নিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতন চিনিটা দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর যখন আমি ফিরে এলাম, দেখলাম আমার সর্ষে ডাঁটা চচ্চড়ি রান্না হয়ে গেছে। ঘরোয়া স্বাদ, হালকা ঝাঁঝ আর সর্ষের সুবাস সব মিলিয়ে এক কথায় একেবারে অসাধারণ। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আরও ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকন অন করে রাখবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে আরও নতুন মজার আর ঘরোয়া রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চম্পা কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা। খুদা হাফেজ।